নমস্কার বন্ধুরা, স্বাগত আমার অন্য একটি ভিডিওতে। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে কীভাবে পেয়ারা গাছে ডাল কলম করতে হয়। তো দেখতে পাচ্ছ আমি হাতে একটা ছুরি নিয়ে নিয়েছি এবং একটা পেয়ারা গাছে ডাল চয়েস করেছি। তার দুটো গিটের মাঝখানে অংশটাকে আমি হালকা করে কেটে তুলে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা একটা কথা বলি, এই অংশটা যে রয়েছে সাদা অংশটা, একটা পিছল পিছল ভাব থাকে, সেটাকে চাকু দিয়ে ভালো মতন ঘষে সেটাকে একটু ড্রাই বা শুকনো করতে হবে। তো দেখতে পাচ্ছি আমি ভালো মতন ঘষছি, এপাশ ওপাশ ভালো করে ঘষে নিচ্ছি। আমার বন্ধুরা ঘষা কমপ্লিট হয়ে গেছে। এইবার রুট হরমোন হিসাবে এখানে আমি অ্যালোভেরা জেল লাগাবো। তো রুট হরমোন যেই কাজটা করে অ্যালোভেরা জেল সেই কাজটাই করে, তোমাকে শিকড় উৎপন্ন করতে সাহায্য করবে। তো ভালো মতন আমি অ্যালোভেরা জেলটা ঘষে নিচ্ছি এর মধ্যে, এপাশ ওপাশ দুপাশে ভালো করে ঘষে নিচ্ছি। আর একটা কথা, এখানে যে মাটিটা দেবো সেটা সবথেকে ভালো হচ্ছে বেলে মাটি দেওয়া, কেন বেলে মাটিতে বালির ভাগটা বেশি থাকে। তো আমার যে বেলে মাটি ছিল না বলে যেটা পেয়েছি সেটা দিয়ে কাজ করছি আর কি। তো তারপরে প্লাস্টিক দিয়ে বেঁধে নিতে হবে। তো বন্ধুরা, এই কলম সাকসেস করতে হলে আমাদেরকে তিনটে জিনিস ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে যে ডালটা আমরা চয়েস করবো সেই ডালটা যেন পেন বা পেন্সিলের মতন মোটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা যেন খয়েরি বাদামি রঙের হয়, সবুজ রঙ হলে হবে না। আর তৃতীয় কথা হচ্ছে যে মাটিটা আমরা দেবো সেটা যেন বেলে দোআঁশ মাটি ভালো হয়, সবথেকে ভালো বেলে মাটি। বেলে মাটি কাদা করে দিতে হবে। আর হচ্ছে একটা কথা যেটা না বললে নয়, যখন তোমরা পেয়ারা ডালটাকে ঘষবে, যখন আমি প্রথমবার যেটা দেখালাম ঘষাটা, সেটা ভালো করে ঘষার পরে সাইড থেকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে পরিষ্কার করে দিতে হবে। যদি একটু একটু চিল্কা থাকে তাহলে না হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সব মিলিয়ে তোমাদেরকে বলে দিলাম যে যা বলার ছিল। তো দেখো 35 দিন পর আমার অবস্থা, একটা থেকে দুটো শিকড় বেরিয়েছে। যদি আমি আরও কিছুদিন রাখতাম তাহলে আরও হয়তো শিকড় হতো। বন্ধুরা, চেষ্টা করতে কোনো ক্ষতি নেই, চেষ্টা করে দেখো। আর আমি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করে করবো, দেখবা হবেই হবে। আমি তো অনেকবার চেষ্টা করে